রাজা ও তার পরিকল্পনাকে জানতে তোমাকে অবশ্যই তার বই সম্বন্ধে জানতে হবে। 1500 বছরের বেশি সময় ধরে রাজা 40 জন ব্যক্তিকে তার কাহিনী ও তথ্য সংরক্ষণ করার জন্য পছন্দ করেছেন। তাদেরকে নবী বলা হয়। রাজা তাদেরকে তার কালাম দিয়েছেন, যা তারা গুটানো বইয়ে লিখেছেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করেছেন। যদিও বেশিরভাগ নবীরা একে অন্যকে চিনতেন না, কিন্তু তাদের লেখা একই ধারাবাহিকতার কাহিনী ও বার্তা প্রদান করে। নবীদের এই লেখাগুলিকে পাক কিতাব বলে ডাকা হয়। কিতাব ছাড়া আমরা শুধুমাত্র ধারণা করতে পারি যে আমরা কোথা থেকে এসেছি, কেন আমরা এখানে এবং আমরা কোথায় যাচ্ছি। তাই সঠিক উত্তরগুলি জানতে আমাদের রাজার কিতাব দরকার। 3500 বছর আগে রাজা, একজন নবী যার নাম মুসা, তাকে লিখতে উৎসাহ দিয়েছিলেন, মানুষ কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু মাবুদের মুখের প্রতিটি কথাতেই বাঁচে। বর্তমানে রাজার কথাগুলি একটি কিতাবে সংগৃহীত আছে, কিতাবুল মোকাদ্দাস। মোকাদ্দাস অর্থ খাঁটি অথবা অন্যান্য সবকিছু থেকে আলাদা করা। কিতাবুল অর্থ বই বা বইয়ের সংগ্রহ। কিতাবুল মোকাদ্দাস হল দুনিয়ার সবচেয়ে বিকৃত এবং অনুবাদিত বই। হাজারো প্যাপিরাস এবং চামড়ায় গোটানো বইগুলি দেখায় যে এটি সবচেয়ে সংরক্ষিত প্রাচীন গ্রন্থ। কিতাবের দুটি অংশ আছে। প্রথম অংশ হল পুরাতন নিয়ম, যেখানে রাজা তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন। দ্বিতীয় অংশ হল নতুন নিয়ম, যেখানে রাজা তার পরিকল্পনা পূর্ণ করেছেন। নিয়ম মানে সন্ধি, চুক্তি বা সম্মতি। আল্লাহ যা পরিকল্পনা করেছেন, পুরাতন নিয়ম তাই বলে। নতুন নিয়ম তার পূর্ণতাকে লিপিবদ্ধ করেছে। শুধুমাত্র আল্লাহ কোনো কিছু ঘটার আগে ইতিহাস লিখতে পারেন। পুরাতন ও নতুন নিয়মের মধ্যে যে পার্থক্য, তা হল একজন রাজা তোমাকে চিঠি এবং ছবি পাঠিয়েছেন, আর সেই রাজা ব্যক্তি হয়ে তোমার কাছে এসেছেন। পাক কালাম প্রথমে মধ্যপ্রাচ্যে, আফ্রিকায়, এশিয়াতে আর ইউরোপে এসেছে। তারপর আমেরিকায় এবং অন্যান্য স্থানে। নবীরা মধ্যপ্রাচ্য থেকে এসেছেন, কিন্তু তারা যে কাহিনী বা বার্তা লিখেছেন তা সমস্ত জাতির জন্য লিখেছেন, আর সমস্ত পরিবার এবং ব্যক্তির জন্য, তোমার জন্য।